উচ্চ মাধ্যমিক 2026-এর সেমিস্টার 4 এবং সেমিস্টার 3 এর সাপ্লিমেন্টারি পরীক্ষা, সেই সঙ্গে ওল্ড সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রেগুলার, সিসি, স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য এনরোলমেন্ট চলছে। লেট ফাইন ছাড়া 24শে ডিসেম্বরের মধ্যে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে। এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেই বিষয়ে আমি আগেই শেয়ার করেছি। আজকে শেয়ার করব কিভাবে 4th সেমিস্টারের জন্য এনরোলমেন্ট পেমেন্ট করতে হবে। এখানে আমি কাউন্সিলের পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য এখানে ইনস্টিটিউশনস লগ ইন এই অপশানে ক্লিক করব। তারপর এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লিখে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেব। সঙ্গে সঙ্গে আমরা কাউন্সিলের পোর্টালের ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপর বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে, তার মধ্যে থেকে ফর্মস অপশানে ক্লিক করব। এখানে দেখুন অনেকগুলি অপশানস আছে, যার মধ্যে থেকে এখানে আছে কি এনরোলমেন্ট ফর্ম সেমিস্টার, এবং নিচের দিকে আছে এনরোলমেন্ট পেমেন্ট সেমিস্টার। সেমিস্টার পদ্ধতিতে এনরোলমেন্ট পেমেন্ট করার জন্য এখানে এই এনরোলমেন্ট পেমেন্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে এনরোলমেন্ট পেমেন্ট সেমিস্টার এই পেজটি চলে আসবে। এখানে পেমেন্ট করার জন্য ডান দিকে ক্রিয়েট চালান অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে ক্রিয়েট চালান এই পেজটিতে চলে আসবেন। ক্রিয়েট চালান, নিচে HOI সিগনেচার, এখানে সিগনেচার থাকবে, এবং ডান দিকে দেখুন একটি অপশান আছে গেট স্টুডেন্ট লিস্ট। এনরোলমেন্ট পেমেন্ট করার জন্য স্টুডেন্টদের লিস্ট পাওয়ার ক্ষেত্রে এখানে এই গেট স্টুডেন্ট লিস্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে নিচে ক্যান্ডিডেটদের লিস্ট চলে আসবে। এক্ষেত্রে দেখুন সমস্ত ডিটেলস দেওয়া আছে, কতজনের এখানে এনরোলমেন্ট হয়েছে, তারপর নিচে এখানে দেখুন সমস্ত তথ্যগুলি ক্যান্ডিডেট ওয়াইজ দেওয়া আছে, এবং প্রত্যেকটি ক্যান্ডিডেটের একেবারে বাঁ পাশে একটি বক্স আছে। এই বক্সে ক্লিক করে নির্দিষ্ট ক্যান্ডিডেটকে সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে যদি সমস্ত ক্যান্ডিডেট একসঙ্গে সিলেক্ট করতে চান তাহলে এখানে সিলেক্ট অল অপশানে ক্লিক করতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে যাবে। যদি কোনো নির্দিষ্ট একটি ক্যান্ডিডেটের পেমেন্ট করতে চান তাহলে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের বাঁ পাশে থাকা এই বক্সে ক্লিক করতে হবে। এখানে দেখুন সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ডান দিকে এখানে একটি ক্রিয়েট অপশান চলে আসবে। সিলেক্ট অলের ক্ষেত্রেও আসবে ক্রিয়েট অপশান, এবং যদি আপনি কোনো একটি ক্যান্ডিডেট সিলেক্ট করেন সেক্ষেত্রেও ক্রিয়েট অপশান থাকবে। চালান ক্রিয়েট করার জন্য এখানে এই ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। এখানে এই ক্রিয়েট অপশানে ক্লিক করব। এখানে আর ইউ শিওর, এখানে ইয়েস। চালান ক্রিয়েটেড, ওকে। সঙ্গে সঙ্গে এখানে চালান চলে আসবে। এখানে নিচের দিকে চলে আসব। এখানে মোট কত টাকা লাগবে সেই তথ্য দেওয়া আছে, তবে এখানে বলে রাখি আপনাদের, এক্ষেত্রে পেমেন্ট করার আগে আপনাকে সংসদ পরিচিতি বুকের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। যখনই আপনি এনরোলমেন্ট ফিজ পেমেন্ট করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে একটি সংসদ পরিচিতি বুকের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে প্রথমবার আপনি যখন এনরোলমেন্ট ফিজ দেবেন সেক্ষেত্রে আপনাকে সংসদ পরিচিতি বইয়ের জন্য 150 টাকা লাগবে। এই 150 টাকা সহ এক্ষেত্রে দেখুন 340 টাকা পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে আমি একজন ক্যান্ডিডেট সিলেক্ট করেছি। একজন ক্যান্ডিডেটের 4th সেমিস্টার পরীক্ষার জন্য এক্ষেত্রে দেখুন 215 টাকা কাউন্সিলকে দিতে হবে। তার মধ্যে থেকে এখানে মাইনাস করা হয়েছে 25 টাকা সেন্টার গ্র্যান্ট ফি, এক্ষেত্রে 25 টাকা মাইনাস করা হয়েছে। এছাড়াও সেন্টার ফিজ লাগবে, সে বিষয়ে আমি ফিজ সংক্রান্ত ভিডিওতে বলেছি। তবে এক্ষেত্রে আপনাকে বোর্ডকে একজন ক্যান্ডিডেটের জন্য 215 টাকা মাইনাস 25 টাকা অর্থাৎ 190 টাকা দিতে হবে। সেই সঙ্গে সংসদ পরিচিতি বইয়ের জন্য 150 টাকা, মোট 340 টাকা দিতে হবে। এরপর পরবর্তী পেমেন্টগুলোতে আপনাকে এই সংসদ পরিচিতি বইয়ের জন্য কোনো টাকা দিতে হবে না, শুধুমাত্র এনরোলমেন্ট ফিজ দিলেই হবে। পেমেন্ট করার জন্য এখানে আপনাকে দুটি অপশান দেওয়া হয়েছে, পে ICICI, পে SBI। এখান থেকে আপনি এই দুটি অপশানে যে কোনো একটি অপশানে ক্লিক করে পেমেন্ট করতে পারবেন। এই অপশানে ক্লিক করে UPI মাধ্যমে অনলাইনে সহজেই পেমেন্ট করতে পারবেন। এখানে দুটি অপশান দেওয়া হয়েছে, এখান থেকে আমি পে SBI এই অপশানটি ক্লিক করব। এরপর এখানে পেমেন্ট করার জন্য ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, UPI, নেফট এবং SBI ব্রাঞ্চ পেমেন্ট এই অপশানগুলি আছে।
এখানে আমি সহজে পেমেন্ট করার জন্য ইউপিআই সিলেক্ট করব। তাহলে এখানে অপশান আসবে এন্টার ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আমি পেমেন্ট করব, সেই জন্য এখানে ইউপিআই কিউআর এই অপশানটি ক্লিক করব। তারপর নিচে পে নাও অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে পেমেন্ট করার জন্য এখানে কিউআর কোড চলে আসবে। এই কিউআর কোড আপনার মোবাইলের নির্দিষ্ট ইউপিআই অ্যাপের মাধ্যমে স্ক্যান করে নিয়ে সহজেই পেমেন্ট করতে পারবেন। এখানে দেখুন পেমেন্ট হয়ে গেছে, এখানে চলে এসেছে পেমেন্ট স্ট্যাটাস, এক্ষেত্রে স্ট্যাটাস দেখুন সাকসেস। সেমিস্টার 4 এর ক্ষেত্রে এনরোলমেন্ট ফি পেমেন্ট কিভাবে করতে হবে সেই বিষয়টি দেখে নিলাম। এবার দেখে নেব ওল্ড সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিভাবে এনরোলমেন্ট ফি পেমেন্ট করতে হবে। এখানে কাউন্সিলের পোর্টালে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে ফর্মস অপশানে ক্লিক করব, তারপর স্কুল অ্যাপ্লিকেশন, তারপর এখানে দেখুন অনেকগুলি অপশানস আছে যার মধ্যে থেকে এখানে আমরা এনরোলমেন্ট পেমেন্ট ওল্ড সিলেবাস এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এনরোলমেন্ট পেমেন্ট এই পেজটি চলে আসবে। এই পেজের একেবারে ডান দিকে ক্রিয়েট চালান অপশান আছে। আপনি যদি পেমেন্ট করা কোনো চালান এখানে দেখতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে 2025-26 এবং চালান স্ট্যাটাস, এক্ষেত্রে পেমেন্ট সাকসেস হয়ে থাকলে সাকসেস, তারপরে ভিউ চালান লিস্ট এই অপশানে ক্লিক করে এখানে নিচে চালানগুলি পেয়ে যাবেন। কিন্তু নতুন পেমেন্ট করার ক্ষেত্রে পেমেন্ট করার জন্য এখানে ক্রিয়েট চালান অপশানে ক্লিক করতে হবে। এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ক্রিয়েট চালান, এক্ষেত্রে দেখুন স্টুডেন্ট টাইপ, আমরা জানি ওল্ড সিস্টেমে 3 ধরনের স্টুডেন্ট আছে, রেগুলার, কন্টিনিউইং এবং স্পেশাল। এক্ষেত্রে আপনি আলাদা আলাদাভাবে করতে পারেন। তাছাড়া এখানে অল অপশান আছে, এই অল অপশানে ক্লিক করে কাজটি করতে পারবেন। এক্ষেত্রে আমি অল সিলেক্ট করব। তারপর নিচে আছে HY সিগনেচার, এক্ষেত্রে HY সিগনেচার থাকবে আগে যদি আপলোড করা থাকে, যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন সিগনেচার আপলোড করে নিতে হবে। তারপর এখানে আপনাকে ক্যান্ডিডেট সার্চ করার জন্য এই ডান দিকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। ক্যান্ডিডেট লিস্ট পাওয়ার জন্য এখানে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। এখানে এই সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে নিচে আপনার যে সমস্ত ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা হয়েছে তাদের নাম চলে আসবে। এক্ষেত্রে একজন ক্যান্ডিডেট, একজন কন্টিনিউইং ক্যান্ডিডেট এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করেছে, সেক্ষেত্রে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের ফি পেমেন্ট করার ক্ষেত্রে কি করতে হবে। এক্ষেত্রে এই ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে হবে। যদি আপনার একাধিক স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট অল অপশানে ক্লিক করে আপনি সমস্ত ক্যান্ডিডেটকে একসঙ্গে সিলেক্ট করতে পারবেন। ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়ে গেলে এরপর উপরে যে ক্রিয়েট অপশানটি আছে এই ক্রিয়েট অপশানটিতে ক্লিক করতে হবে। আর ইউ শিওর, এখানে ইয়েস, চালান ক্রিয়েটেড, ওকে। এখানে দেখুন সঙ্গে সঙ্গে পুরনো ধরনের যে চালান সেই চালান এখানে চলে এসেছে। এক্ষেত্রে একজন কন্টিনিউইং ক্যান্ডিডেটের জন্য আমরা ফর্ম ফিল আপ করেছি এবং এখানে ফি পেমেন্ট করব, সেই জন্য এখানে দেখুন টোটাল 189 টাকা দিতে হবে। এক্ষেত্রে পেমেন্ট করার জন্য এখানে নিচে দুটি অপশান দেওয়া হয়েছে, পে ICICI, পে SBI। এক্ষেত্রে এই দুটি অপশানের যে কোনো একটি অপশান ব্যবহার করে আপনারা পেমেন্ট করতে পারবেন। এই অপশানে ক্লিক করে আপনারা ইউপিআই এর মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর 4th সেমিস্টার এবং ওল্ড সিস্টেমের ক্ষেত্রে কিভাবে ফি পেমেন্ট করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।